জন্য এত প্রতিবাদ, যার জন্য এত মানুষের ঘৃণা, সেই আসামির উকিল আমি, নাম আমার সত্যব্রত। 10 বছর উকিল জীবনে আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আর কোনোদিন করবও না। মৃত্যুর আগে পর্যন্ত অন্যায়ের মধ্য থেকে ন্যায়কে খুঁজে বের করা আমার কর্তব্য। এই আসামির কেস কোনো উকিল নেয়নি, কিন্তু কেন জানি আমার মনে হয় এই অপরাধের মধ্যে কোথাও যেন সত্য লুকিয়ে আছে। জানেন এর অপরাধ কি? এ হলো একজন গর্ভজাত শিশুকে হত্যা করেছে এবং তার মাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, একজন মহিলাকে নৃশংসভাবে খুন করেছে। এর ফাঁসি শুধু একটি সইয়ের অপেক্ষা। এই ছিল, কোথায় যেন হারিয়ে গেল। মিনু, তুমি একবার আমার কাছে এসো। মিনু, তুমি তো জানো তোমাকে ধরাতে পারে না। তুমি জানো ওরা আমাকে পাগল বলছে। ওরা আমাকে 3 দিন কিছু খেতে রাখলে। কিন্তু ওরা তো জানে না তোমার জন্য তোমার নয়ন সারা জীবন দিয়ে দেবে, কিন্তু কোনো তোমাকে ভুলে থাকবে। আর যারা তোমাকে আমার থেকে ওকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথা বলতে, প্রিয়াকে আমার মেরেছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনই ভুলিতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, এই সদর হারার সকালে আমি পাগল। কেমন আছো নয়ন বাবু? কে? আমি। আচ্ছা বাবু তুমি বলতে পারবে আমার মিনু কথা? বাবু, ওরা কিন্তু ওরা তো জানে না আমি একজন শিল্পী। সারা জীবন সমাজে ঘটে যাওয়া অন্যায়কে অভিনয় করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। বাবু, আমি কেন তো কারোর ক্ষতি করিনি বাবু, কারোর ক্ষতি করিনি। অনেক ছোট শিল্পীকে সুযোগ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করেছি। তাহলে বাবু আমি এখানে কেন? আমি কোথায়? তুমি আছো পাগলা গারদে। না, তুমি কে? আমি তোমার উকিল সত্যব্রত। কাল কোর্টে তোমার রায় বেরোবে। তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি একজন গর্ভজাত শিশুকে হত্যা করেছো এবং তার মাকে ধর্ষণ করেছো। আমি কাউকে হত্যা করিনি বাবু, আমি কাউকে ধর্ষণ করিনি। ও হ্যাঁ, এবারে বুঝতে পারছি এ সমস্ত কিছু হচ্ছে প্রলয় রায় চক্রান্ত। মিনুকে আমার থেকে দূরে সরিয়ে রাখার ওটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্র বাবু। যদি আমার কথা তোমার বিশ্বাস নয় বাবু, তুমি একবার মিনুকে ডাকো না বাবু, ও তোমাকে সব সত্যি কথা বলে বাবু। একবার মিনুকে ডাকো। অভিনয় করবে না নয়ন বাবু, আমি জানি তুমি বড় অভিনেতা, অভিনয় করা তোমার পেশা। তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি মিনুকে চেনো?
সূর্য যেমন পূর্ব আকাশ থেকে কোনদিন পশ্চিম আকাশে উদিত হবে না, ধ্রুবতারা যেমন উত্তর আকাশ থেকে কোনদিন দক্ষিণ আকাশে আসবে না, আমার আর বিনুর ভালোবাসা আমার চিরন্তন সন্তান বাবা, ও আমাকে না কোনদিন কাউকে ভালোবাসতে হবে না। আচ্ছা নয়ন বাবু, তুমি বলতে পারো তোমার নামে কেস কে করেছে? জানি, ওই প্রলয় রায়। না, তুমি যাকে জীবন দিয়ে ভালোবাসো সেই মিনু। আমি তো জানি না কোন অপরাধে অপরাধী হয়েছি আমি তো জানি না কোন অপরাধে অপরাধী হয়েছি আমি। কেন পাপী হলো, কেন সাজা পেলো, কেন পাপী হলো, কেন সাজা পেলো, নিষ্পাপ স্বামী, নিষ্পাপ স্বামী। আমি তো জানি না কোন অপরাধে অপরাধী হয়েছি আমি, অপরাধী হয়েছি আমি, অপরাধী কে এই নয়ন, কে বা মেনু? কেন নয়ন পাগল হয়ে গেছে? কেন বা নয়ন মেনুকে খুঁজছে? আসুন না, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমরা দেখি 2 বছর আগের ঘটনা। ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে যেই না তুমি ডাকলে ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে পাহাড় থেকে পাহাড়, নদীর পারো পার, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পাহাড় থেকে পাহাড়, নদীর পারো পার, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে যেই না তুমি ডাকলে আমার প্রেমে নয়ন, আজ আমি সত্যি খুবই খুশি, কারণ তোমার জন্য আজ আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে। তুমি দেখো, একদিন আমি অনেক বড় শিল্পী হব। আমি তো সেটাই চাই। আচ্ছা ওসব কোথায় থাক, চলো এবার আমরা বিয়েটা করে ফেলি। অত তারা কেন? ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে তোমাকে এমন একজন বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দেবো, তুমি দেখো তো চিনতে পারো কিনা। বন্ধু বন্ধু বন্ধু, তুমি কি বন্ধুদেরকে ভুলতেই পারছো না? বলতে চাইলে কি ভুলে যায় নয়ন বাবু? আমার ভুলে যায়, আমার দেশে যাদের উপর পড়ে কেউ ওখানে থাকে, পৃথিবী ছেড়ে চলে যায়।
তোর মতো স্বার্থপর বেঈমানকে আমি কেন, সমাজে সবাই তোকে চেনে। অমন করে বলছো কেন নয়ন? ও আমার ভালো বন্ধু। এর মতো বেঈমান তোমার বন্ধু হলো কবে থেকে? প্রথম দিনের প্রথম পরিচয়, প্রথম দিনের প্রথম পরিচয়, তারে স্মৃতি হয় প্রভু তারে স্মৃতি হয় প্রভু চিরদিন মনে রায় মনে প্রলয় প্রলয় প্রথম প্রথম দিনের প্রথম 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 পরিচয়। তুমি কি জানো ও কত মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে? সীমা লঙ্ঘন করো না। আমি কারো জীবন নষ্ট করিনি, বড় নিজেরাই এসেছে আমার কাছে। আর তুমি একটা বড় অভিনেতা, নিশ্চয়ই জানা উচিত ভেতরে কিছু মূল্যবান কথা। যারা স্বেচ্ছায় প্রেম দান করে সেই প্রেম গ্রহণ করে কোনো অপরাধ নয়। মিনু, আমাদের এখানে থাকা উচিত নয়, তুমি আমার সাথে চলে এসো। ছাড়ো, আমি যাব, তবে তোমার সঙ্গে নয়, ওই প্রলয়ের কাছে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন প্রিয় আমার ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা তোমাকে কাছে পেয়ে প্রলয়, আমার মনে হচ্ছে আমি তোমার মোহনা, আর তুমি যৌবনে ভোলায় ভাসতে ভাসতে নদীর মোহনায় এসে পৌঁছে গিয়েছো। এই বাড়িতে আমি দেখিনি। মানে মা অনেক হয়েছে, এখনই ওকে এখান থেকে চলে যেতে বল। আমার পরিচয়টাই নাই, আমি নিজেই দিই নেই। নাম আমার ভুলে নাই, আমার কিছু তাদের উপরে পড়ে তারা কেউ ওখানে থাকে, নইলে পৃথিবী ছেড়ে চলে যায়। আমি তোমার হব জামাই। মিনু, কি বলছো? তুই কি তাহলে নয়নকে ভালোবাসি না, শুধুমাত্র অভিনয় করেছিলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে মিনু? মাথা খারাপ ওর হয়নি, মাথা খারাপ তোমার হয়ে গেছে। তুই কি জানিস নয়ন তোর জন্য কি না করেছে? ও যদি ওর সঙ্গে অভিনয় করিয়ে তোকে যদি না সমাজের বুকে বড় করতো, তাহলে আজ তোকে কেউ চিনত না রে মা, কেউ চিনত না। আমি তোর মা হয়ে বলছি, তুই যেটাই করছিস সেটাই ভুল করছিস, সেইটাই ভুল করছিস। তোমাকে একটা সত্যি কথা বলি, আমি ওকে কোনোদিনও ভালোবাসিনি, শুধুমাত্র অভিনয় করেছিলাম। ও নাকি বড় অভিনেতা, তাহলে এটাকে অভিনয়ের অংশ ভেবে নি।
ভালোবাসছে কেন? আমি এখন বড় শিল্পী হয়ে গেছি, ওর কোনো দরকার নেই, তাই ওকে আমি মিনু ছিটে দিলাম। আমার দরকার এখন শুধু প্রলয়। আমি তোমাকে আমার নদীতে তুলে দেব না। সবাই দেখে অবাক হয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো মিল, স্বপ্নে বিবর হয়ে সত্যকে অস্বীকার করা যায় না রে মা, সত্যকে অস্বীকার করা যায় না। যাকে তুই ভালোবেসে অস্বীকার করছিস, তুই কি জানিস তুই বেঁচে আছিস শুধু ওই নয়নের জন্য? মানে আজ থেকে 1 বছর আগে তোর দুটো কিডনি নষ্ট হয়ে যায়। আমরা এই ছেড়ে দিয়েছিলাম রে মা, আমাদের কারোর কিডনির সঙ্গে মেলেনি, আমি কোথাও পাইনি রে মা। এখন যে তোর একটা কিডনি আছে না, সেটা হলো ওই নয়নের কিডনি। টাকা দিয়ে দেব, কিন্তু 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 ভালোবাসা নয়। সময় এসে গেছে প্রলয়, ওই নয়নজনের বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার। আমাকে বাধা দিও না মাসিমা, তুমি হয়তো জানো না আমার মাথা গরম হয় না, আমি নিজেই জানি না। তোমার কোথায় কষ্ট হচ্ছে? প্রলয়, টিভিটা কি করলে? আমার মাকে তুমি মেরে দিলে প্রলয়, টিভিটা ঠিক করলে না, টিভিটা ঠিক করলে না। ও মামা, আমি আছি তো, তোমার কোনো কষ্ট হবে না। ও মা, কেমন দিলাম? তোমার সন্তান আমার ঘর, তোমার সন্তান একে নষ্ট করে দোষটা চাপিয়ে দেবো ওই পাগল নয়নের উপরে। এই যে মা খুন হলো, এ করেছে কেন? ওই পাগল নয়ন। আমার তো তাদের উপরে পড়ে, তারা কেউ ওখানে থাকে পৃথিবী ছেড়ে চলে যায়। আমি মাছ ধরে কিন্তু গায়ে কাদা লাগাই না। গভীর হয়েছে পৃথিবী ঘুমা, হয়তো তুমিও গেছো ঘুমায়ে। গভীর হয়েছে পৃথিবী ঘুমা, হয়তো তুমিও গেছো ঘুমায়ে। শুধু আমার দু চোখে
আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না? ও যে ঘুমের সে রাত গেছে পুরায়ে, গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমায়ে, হয়তো তুমিও গেছো ঘুমায়ে, হয়তো তুমিও গেছো। বাবু কেমন আছো? তোমার সঙ্গে শেষ দেখাটা করতে এলাম। দূর হয়ে যাবা চোখের সামনে থেকে। তোর জন্য আমার মেনু আমার থেকে অনেক দূরে চলে গেছে। দূর হয়ে যা, দূর হয়ে যা। বাবু তুই কি জানিস আজ তো রায় বেরোবে। রায়টা হলো ফাঁসি। আমি জানি আমার ফাঁসি হবে। আমি বেশিক্ষণ বাঁচব না। আমার একটা শেষ অনুরোধ তুমি রাখবে প্রলয়। তুমি শেষবারের মতো মিনুকে আমার কাছে একবার নিয়ে আসবে প্রলয়। ওকে শুধু আমি একটি কথা বলবো, মিনু আমি কোনো অপরাধ করি, আমি কোনো অন্যায় করিনি মিনু। আমি শুধু তোমাকে নিঃস্বার্থ ভালোবেসে এই যে তোর তুমি একবার বলো না যে তুমি কিচ্ছু জানো না, যে সমস্ত কিছু হচ্ছে এই প্রলয়ের জন্য। একবার বলে না মিনু, একবার বলো না। মিনু নয়, বলো 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 অভিনেত্রী মিনু। কে তোমাকে ভালোবাসতো? পাগলের ফুলাপ নাকি? মৃত্যুর আগে সত্যটা শুনে যাও। কতজনের সঙ্গে সম্পর্ক ছিল আমি নিজেই জানি না। ঈশ্বরের কাছে কামনা করি মৃত্যুর পরে তোমার আত্মা যেন শান্তি পায়। এমিলো পথের কাটা সরে গেছে, এবারে আমরা বিয়েটা ভালোভাবেই করে নেব। বিয়ে কাকে? তোমাকে? আসলে আমি নিজেই জানি না এটা কার সন্তান। তাই থেকে নষ্ট করে দোষটা চাপিয়ে দিলাম ওই পাগল নয়নের উপরে। নয়নকে সরাতে তোমাকে ব্যবহার করেছি, আবার তোমাকে সরাতে অন্য কাউকে ব্যবহার করব। আমি ওপরে ওঠার জন্য সব কিছুই করতে পারি। ভগবান নিঃস্বার্থ ভালোবাসা শুধু অপরাধ। প্রলয় রায়কে চিন্তা ঠিক ভুল করেছ। মহাভারতে মহাপ্রলয় ঘটেছিল শকুনের জন্য, আর তোমার উপর প্রবলেম শেষ হবে এই প্রলয় রায়ের জন্য। তোমাকে খুন করবো, আর দোষটা চাপিয়ে দেবো ওই পাগল নয়নের উপর। প্রলয় রায় যে নিজের মাকে হত্যা করতে পারে, যে সত্যকে অস্বীকার করতে পারে, আর তার কাছে তুমি তো সামান্য। আমার কিছু যাদের উপরে পড়ে তারা কেউ ওখানে থাকে, বলে পৃথিবী ছেড়ে চলে যায়। আমি মাছ ধরে কিন্তু গায়ে কাদা লাগাই না। আমি মাছ ধরি কিন্তু গায়ে কাদা লাগাই না।
উঠিতে থামিয়া গেছে জীবনের সুর, আত্মসুখ হবান আত্মাহুতি দিয়েছি এই জীবন। নয়ন বাবু, তোমার ফাঁসি হবে না। নয়ন বাবু, তোমার ফাঁসি হবে না। তুমি যে নির্দোষ, প্রমাণ হয়ে গেছে। ওই মায়ের খুন মিনুই করেছে। ওই সন্তানটা ওরা নিজেরাই নষ্ট করেছে। আজ কোর্টে তোমাকে সসম্মানে মুক্তি দিতে হয়। নয়ন বাবু, সসম্মানে মুক্তি দেওয়া হয়। এই খুন আমিই করেছি। এই জানোয়ারটাকে আমি নিজের হাতে খুন করেছি বাবু, খুন করে। না না, এ খুন তুমি করতে পারো না। তুমি কি মুক্তি চাও না? বাবু বাবু, মুক্তি তুমি অনেকদিন আগেই পেয়ে গেছি বাবু। যার জীবনে মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই, তার আবার মুক্তির খুব একটা প্রয়োজন আছে বাবু। আমি তো একটা জ্বলন্ত প্রদীপ, এই আছি এই নেই। নয়ন, হালকা হাওয়াতে হয়তো প্রদীপটি এখনই নিভে যাবে বাবু। আমি জীবনে কি পেলাম বাবু? শুধু একটা জিনিস পেলাম, অপরাধ না করে আসামি থাকবো না। যার জন্য বাঁচবো সেই মিনু তো আজ পৃথিবীতে নেই বাবু। নয়ন, মিনু আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম না। সে তো আজ পৃথিবীতে নেই, তাই আমার বেঁচে থাকার কোনো অর্থই হয় না বাবু। তবে একটা জিনিস বাবু, একটা জিনিস আমার মনে আজও ঘুরে ঘুরে গেল নয়ন, আমি তার প্রশ্নের উত্তর আজও পেলাম না। আমার একটাই প্রশ্ন, নিঃস্বার্থে ভালোবাসা অপরাধ নাকি জঘন্য অন্যায়? বাবু বাবু, বিশ্বাস আজ ভাঙলো আমার। নয়ন, এই স্বপ্ন দেখার ভালোবেসে আজ রইলাম বসে বাবু, প্রেমের সমাধি তীরে।